নমস্কার বন্ধুরা, প্রথমে আপনাদের জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কে চলে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্পের নাম অদৃশ্য ভাড়াটে। এক দম্পতি যারা নতুন ফ্ল্যাটে উঠেছিল আর পাশের ফ্ল্যাটের এক অদ্ভুত প্রতিবেশী, যিনি প্রতিদিন তাদের সঙ্গে কথা বলতেন, সাহায্য করতেন, কিন্তু হঠাৎ একদিন জানা গেল ওই ফ্ল্যাট তো বহু বছর ধরে খালি পড়ে আছে। তাহলে কে ছিলেন সেই প্রতিবেশী? চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর কাহিনী। রাত যত গভীর হয়, কলকাতার ফাঁকা রাস্তাগুলো যেন অন্য এক রূপ নেয়। দিনের কোলাহল চাপা পড়ে যায় আর বেরিয়ে আসে অদ্ভুত সব গল্প। এই শহরের প্রতিটি পুরনো বাড়ি, প্রতিটি অন্ধকার গলিই যেন লুকিয়ে রেখেছে অজস্র রহস্য। আজকের গল্পটা তেমনই এক রহস্যকে ঘিরে। এক ফ্ল্যাট, এক নতুন দম্পতি আর এক অদৃশ্য ভাড়াটে। অভিক আর রূপা সদ্য বিয়ে করেছে। বিয়ের পরে ওরা একটি নতুন ফ্ল্যাট খুঁজছিল কলকাতায়। ভাগ্যক্রমে খুব কম ভাড়ায় টালিগঞ্জের এক পুরনো চারতলা বাড়িতে দারুণ একটা ফ্ল্যাট পেয়ে গেল। বাড়িটা দেখতে বেশ ভদ্র, যদিও দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, সিঁড়ি দিয়ে ওঠার সময় পুরনো কাঠের হাতলটা কড়মড় করে ওঠে। রূপা প্রথমে একটু ইতস্তত করছিল। শোনো অভিক, এত পুরনো বাড়ি, জানি না নিরাপদ হবে কিনা। অভিক হেসে বলল, আরে কিচ্ছু হবে না, ভাড়া যতটা কম সেটাই আমাদের জন্য লাভ। কিছুদিনের মধ্যে নিজের ফ্ল্যাট নেব, তখনই সব ভাবতে হবে না। সেদিনই ওরা শিফট করল। প্রথম রাতেই পাশের ফ্ল্যাটের দরজা খুলে এক ভদ্রলোক বেরোলেন। 50-এর কোঠায় বয়স, মুখে চশমা, খুব শান্ত স্বভাবের মতো লাগছিল। নতুন এসেছেন বুঝি? আমি হরিনাথ। ভদ্রলোক হাসলেন। হ্যাঁ, আমি অভিক, আর এ আমার স্ত্রী রূপা। ভালো হয়েছে, নতুন প্রতিবেশী পেয়ে গেলাম। কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি ঠিক পাশেই আছি। কথা বলে ভদ্রলোক বেশ বন্ধুত্বপূর্ণ মনে হলো। রূপার মনও কিছুটা হালকা হলো। পরের দিন থেকে রোজই হরিনাথবাবুর সঙ্গে দেখা হচ্ছিল। বাজার করতে গেলে উনি প্রায়শই টাটকা সবজি নিয়ে আসতেন। একদিন তো হঠাৎ দরজায় কড়া নেড়ে একটা মাটির হাঁড়ি দিলেন। গরম খিচুড়ি হয়েছে, আপনারা তো এখনো গুছিয়ে উঠতে পারেননি, তাই ভাবলাম কিছু দিয়ে যাই। রূপা অবাক হয়েছিল। শহরে এমন প্রতিবেশী মেলা ভার। রাতের বেলা বারান্দায় দাঁড়ালে হরিনাথবাবু এসে গল্প জুড়ে দিতেন। তার গল্পে ছিল পুরনো দিনের স্মৃতি, কিভাবে কলকাতা বদলেছে, কিভাবে সিনেমার হলগুলো একে একে বন্ধ হয়ে গেল। তবে অদ্ভুত একটা ব্যাপার, ওনাকে কখনো অন্য কোথাও দেখা যেত না, না বাজারে, না মোড়ের দোকানে। অভিক একদিন রূপাকে বলেছিল, তুমি খেয়াল করেছ, হরিনাথবাবুকে কেবল আমাদের বাড়ির ভেতরেই দেখি, বাইরে তো কখনো নয়। রূপা তখন হেসে উড়িয়ে দিয়েছিল, হয়তো উনি খুব ঘরকুনো মানুষ। একদিন সন্ধ্যায় রূপা একা ছিল বাড়িতে। হঠাৎ শুনতে পেল পাশের ফ্ল্যাট থেকে বাঁশির মতো শব্দ আসছে, খুব মিষ্টি সুর। সে ভেবেছিল হরিনাথবাবু হয়তো বসে বাঁশি বাজাচ্ছেন। পরদিন জিজ্ঞেস করতেই উনি হাসলেন, না মা, আমি তো বাঁশি বাজাতে জানিই না, তুমি হয়তো ভুল শুনেছ। তবে এরপর থেকেই রূপা বারবার অদ্ভুত আওয়াজ শুনতে লাগল, ফিসফিসানি, কারো হাঁটা চলার শব্দ, আবার কখনো মনে হতো পাশের ফ্ল্যাটে একাধিক মানুষ আছে, অথচ দরজা জানালা সব বন্ধ। অভিক একদিন অফিস থেকে ফিরছিল। সিঁড়ি দিয়ে নামার সময় স্পষ্ট শুনল কেউ ফিস করে বলছে, এখানেই থাকো, এখানেই থাকো। সে তাড়াতাড়ি নিচে নেমে গেল, কিন্তু কাউকেই দেখতে পেল না। কিছুদিন পর ভাড়া দেওয়ার জন্য বাড়ির মালিক গঙ্গাধর বাবুর সঙ্গে দেখা করল অভিক। আড্ডা দিতে দিতে অভিক বলেই ফেলল, আপনার প্রতিবেশী হরিনাথবাবু বেশ ভালো মানুষ, অনেক সাহায্য করেন আমাদের। গঙ্গাধরবাবু ভ্রু কুঁচকে বললেন, হরিনাথ? কোন হরিনাথ? আরে পাশের ফ্ল্যাটেই তো থাকেন।
অসম্ভব, পাশের ফ্ল্যাট তো গত 5 বছর ধরে খালি পড়ে আছে। অভিক হেসে উড়িয়ে দিল, না না, খালি কিভাবে, রোজ তো দেখি ওনাকে। গঙ্গাধর বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি জানো না, 5 বছর আগে ওই ফ্ল্যাটে হরিনাথ নামে এক ভদ্রলোক ছিলেন। একদিন হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। তারপর থেকে কেউ আর ওই ফ্ল্যাট ভাড়া নেয়নি। লোকজন বলে উনি এখনো ওই ফ্ল্যাটে ঘোরাফেরা করেন। অভিকের মাথায় যেন বাজ পড়ল। রাতের বেলা অভিক আর রূপা আলোচনা করছিল। রূপা ভয়ে কাঁপছিল। তাহলে এতদিন যিনি আমাদের সঙ্গে কথা বললেন, খাওয়ালেন, তিনি মৃত। অভিক সিদ্ধান্ত নিল সত্যি জানতেই হবে। সেদিন রাতেই দরজা খোলা রেখে পাশের ফ্ল্যাটে ঢুকে গেল। ঘর অন্ধকার, ধুলোয় ভর্তি, কিন্তু মাঝখানে একটি কাঠের টেবিলে এখনো একটা বাঁশি পড়ে আছে। হঠাৎ পিছন থেকে সেই চেনা গলা, বলেছিলাম না, কোনো প্রয়োজন হলে আমাকে বলবে। অভিক ঘুরে তাকাতেই দেখল হরিনাথ বাবু দাঁড়িয়ে আছেন। চোখ দুটো জ্বলছে অদ্ভুত আলোয়, মুখে ঠান্ডা হাসি। আমি একা ছিলাম অনেকদিন, তোমরা এলে, মনে হলো আবার পরিবার পেয়েছি। চলে যেও না প্লিজ। রূপা চিৎকার করে অভিককে টেনে বের করল। দুজনে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে এলো। পরদিনই ওরা ফ্ল্যাট ছেড়ে দিল। যাওয়ার সময় আবারও বারান্দায় দাঁড়িয়ে সেই ভদ্রলোকের ছায়া দেখা গেল। দূর থেকে শুনে গেল বাঁশির সুর, একটা অদ্ভুত ভৌতিক সুর, যেন কারোর একাকিত্বের হাহাকার মিশে আছে। কেউ বিশ্বাস করুক বা না করুক, অভিক আর রূপা জানে ওরা একজন অদৃশ্য ভাড়াটের সঙ্গী হয়েছিল কিছুদিন, যে মারা গিয়েও নিজের ফ্ল্যাট ছাড়তে পারেনি। আজও সেই ফ্ল্যাট খালি পড়ে আছে। রাতের বেলা টালিগঞ্জের নির্জন রাস্তায় হাঁটলে অনেকেই শপথ করে বলে তারা শুনেছে এক অদ্ভুত বাঁশির সুর ভেসে আসছে ওই ফ্ল্যাট থেকে। তো বন্ধুরা, শোনালাম আপনাদের জন্য ভৌতিক গল্প অদৃশ্য ভাড়াটে, এক অদৃশ্য প্রতিবেশী যিনি মারা গিয়েও নিজের ফ্ল্যাট ছাড়তে পারেননি। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর ও রহস্যময় কাহিনী। পরের গল্পে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আলো জ্বেলে রাখুন আর অন্ধকার থেকে সাবধান। ধন্যবাদ।